প্রত্যেকটা পরিবারে ইসলামকে প্রতিষ্ঠা করতে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে, রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করতে, যেন সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ না করতে পারে, তারা ঐক্যবদ্ধভাবে যেন প্রত্যেকে প্রতিহত করতে পারে। আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ। 9 নং ওয়ার্ডে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে ইসলামকে আঁকড়ে ধরেন। আপনার পাশে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, অন্যায় কাজ করে, চুরি করে, জুলুম করে, নির্যাতন করে, এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যদি রুখে দাঁড়াতে হয় তাহলে আমরা এককভাবে পারবো না, আমাদেরকে সংঘবদ্ধভাবে হতে হবে। যদি আমরা আমাদের সমাজটাকে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মধ্যে যে চিত্র দেখতেছি, যে আসিয়া নামক যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, তাহলে আমাদের সমাজের মধ্যে এরকম কলঙ্কজনক, এরকম খারাপ কাজ কখনো হবে না। ঠিক না? তাহলে আমাদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম এটা চাই প্রত্যেকটা ঘরের সদস্যকে, প্রত্যেকটা সমাজের সদস্যকে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করার জন্য। তাহলে আমি তিনটা কাজের কথা বললাম, যে তোমাদের মধ্যে আমার একটা উম্মাহ, আমার একটা দল থাকবে। তাদের প্রথম নাম্বার কাজ হবে তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। দ্বিতীয় নাম্বার কাজ হবে তারা সৎ কাজের আদেশ দিবে। 3 নাম্বার কাজ হবে তারা অসৎ কাজের বাধা প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3 ধরনের কাজ যারা করবে তারা হলো উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এই 3 ধরনের কাজ করতে রাজি ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম এই কাজ করে, আপনারা চার্জ করে দেখবেন বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তাদের ব্যাপারে কোনো মন্তব্য নাই। মানুষ ভুল হতে পারে, হয়তো বা অজান্তে হয়ে যেতে পারে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কিছু নিয়ম নীতি আছে, কিছু সিস্টেম আছে, সেই অনুযায়ী সংগঠন চলে। আজকে যারা উপস্থিত হয়েছেন, হয়তো বা অন্য দলের মতো আপনারা এরকম মনে করবেন না যে জামাত ইসলামে গেলাম অথবা ইফতার ভালো হলো না, চিন্তা করেছিলাম ভালো করে খাবো, ভালো কিছু করবো, যে আসলে জামাত ইসলাম এই রকম নীতি অবলম্বন করে না।